আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই ভাববেন যে আমি এত সাজুগুজু করে বসে আছি কেন? বসে নাই, জাস্ট দাঁড়ায় আছি। তো আমি বিয়েতে যাওয়ার জন্য একদম রেডি। আমার বাচ্চারা গেছে মসজিদে নামাজ পড়তে। সাহেবও সেখানে গাড়ি বাসের সামনে চলে আসছে, জাস্ট আসলেই বের হয়ে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক দিন পর শাড়ি পরে একটু রেডি হয়ে গেলাম। আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মিশাবো তাই বলো বাবু, পিছন থেকে পিছন আসো, দেখা যাচ্ছে না। আমার শাহরুখ খান আর এই যে মাহিন সুন্নত নামাজে আটকে গেছিল। আমাদের জাস্ট মাহিনের জন্য একটু দেরি হয়ে গেছে। মাহিন মসজিদে একদম নামাজ A to Z শেষ করে আসে, তো জাস্ট এই কারণে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি খালার বাসায়। বিয়ে বাড়ির সামনে দাঁড়ায় আছি, যে আমাদের গাড়ি, জামাইও রেডি, জাস্ট শুধু রওনা দিয়ে দিব। কে? এই যে না, বাবু তো আমার ভাই। আর এটা হলো 2 গ্রামেরই জামাই নাকি, এরা খালা শাশুড়ির বাড়ি আর ওরা শ্বশুর বাড়ি। আর এটা হলো আমার বড় কি ছোট আব্বু না, এটা হলো তোর মামার কার্বন কপি, বুঝছিস বাবু? দেখো সুন্নত পরে আসবে। আল্লাহ, বিয়ে বাড়ির সামনে চলে আসছি, বাট আমাদের রিসিভ করার জন্য লোকজন আসতেছে, এই জন্য আমরা আবার একটু অপেক্ষা করতেছি। আমরা আসতেছি 3টা গাড়ি, জাস্ট ফার্স্ট গাড়ি আমরা চলে আসছি, আর 2টা গাড়ি আমাদের পিছনে আছে। যদি আমরা ওদের জন্য অপেক্ষা করতেছি না, আমাদের নামানোর জন্য অপেক্ষা করতেছি। দেখা যাক। গ্রামের বিয়েগুলো খুব ভালো লাগে। তুমি মাথা দে, হ্যাঁ মাথা দে। রাব্বি কিছুতে টুপি পড়তে চাইতেছে না। এই আমার পোলাপান শিখতেছে মামা বাবার কাছ থেকে, যারাও তাই করবো ভবিষ্যতে। মামারা টুপি পরে নাই। বাবু তো ব্লেজার পরে বিয়ে করছিল, বুঝছো? এই যে সবাই জামাই নামাইতে আসছে, কিন্তু জামাই খুঁজে পাইতেছে না, বুঝছি। পরান হচ্ছে হ্যাঁ, না না নিয়ে চলেন এখন। আর ওই যে এরা কখন ওই না আসছে, মানে এদের প্রসেস করতে করতে আরো ইয়া হয়ে যায়। শাদি করে কেটে দিয়ে আমি কেটে খাওয়া আমি, হ্যাঁ একবারে ওখানে এমনি অনেক সময় না না নিয়ে যান। তো যাই হোক, আমরা বিয়ে বাড়ির গেটে পৌঁছে গেছি। বিয়ে বাড়ির গ্রামের বিয়ে বাড়ির গেটগুলো এরকমই মজার হয়। যারা গ্রামে বিয়ে শাদী করছেন বা দেখছেন তারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি একটু মজা নিচ্ছি যে মিষ্টির উপরে ময়লা পড়ছে, মিষ্টি আবার ওপেন হার্ট সার্জারি করার দরকার কি? এই শরবতে চিনি হয় নাই। বিয়ে বাড়িতে বিয়েদের সাথে যাই হয়, সরি যা হয় তাই। তো আশেপাশে সবাই দাঁড়ায় আছে, শালাশালিরা আমার ভাই তো হেসে কুটি কুটি। তো যাই হোক, তার বউ খুব পর্দাশীল, তো সেক্ষেত্রে তার শালিরা একটু একটু করে পর্দা করে, আবার একটু একটু করে সামনে আসে। এই তাই ওনাকে বললাম যে ভাই, আপনার ট্যাঙে একদমই চিনি হয় নাই, আমি এত কম চিনির জিনিস খেতে পারি না। তো যাই হোক, অনেক মজা করলাম। অনেক দিন না, মানে একঘেয়েমি লাইফে থাকার পরে বারবার আমার এই যে ঠান্ডায় কাশি আসতেছে। গ্রামের পরিবেশে এসে মানে ছেলেরাও বলতেছে যে আম্মু ভালো লাগতেছে। আর এই সাইডটাতে আমার একটু কমই আসা হয়েছে, গাছপালা দিয়ে ভর্তি। এই তো সবাই একটু চারপাশ থেকে জামাই দেখতেছে। আমাদের জামাই কিন্তু একটু ক্যাজুয়াল লুকে আসছে, ও একটু এরকমই, মানে ওই যে ট্রেডিশনাল যে একটা লুক থাকে জামাইয়ের, ওই লুকটাও পছন্দ করে না। তো যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকম। এই সাথে আমার সাহেবও আছে, সে এখন পারে ওর হলো কোলদারা নাই। কোলদারা বলতে মানে জামাইয়ের সাথে যে একজন থাকে এরকম কেউ নাই কাছাকাছি। তো তাই তো ও তো দুলাভাই, তাই সেজন্য দুলাভাইয়ের দায়িত্বটা পালন করতেছে। আর আমি বাকি মিষ্টিটা সবাইকে দিয়ে দিচ্ছি, যে তোমরা যার যার মতো মিষ্টিগুলো নিয়ে নাও মাতব্বরি করে। এই হলো বিয়ের পরিস্থিতি। আর আমার আশাটা কিন্তু একমাত্র, যে বারবার বলতেছিলাম, এই রাব্বির বিয়েকে উপলক্ষকে কেন্দ্র করেই। মানে না আসলে রাব্বির আম্মা আমার খালা খুব কষ্ট পেত,
জাস্ট এই কারণে শারীরিক অসুস্থতা, আমার হাজব্যান্ডের ঠান্ডা জ্বর সব কিছু উপেক্ষা করে চলে আসছি। কিছু কিছু সময় আসলে কিছু মানে করার থাকে না, এর জন্য। তো আমি আবার ট্যাঙ্গও ওদেরকে দিয়ে দিচ্ছি শরবতটা, যে তোরা খেয়ে নে। এখন তো আবার গেটের কিছু ফর্মালিটি থাকে, তেরা ভদ্র আছে, মানে গেটের যে ফর্মালিটিটা সেটা আমার উপর ছেড়ে দিচ্ছে, যা আপা আপনি যা করেন আমরা কিছু বলবো না। তো বললাম যে না, তাহলে তো খুব ভালো কথা, এই যে উনি বলতেছে উনি ছেলে মেয়ের বড় ভাই। তা আমিও একটু ইয়ার্কি করতেছি যে এখানে কথা বলবো নাকি ভিতরে যে গোল টেবিলে বসে কথা বলবো, এই চিন্তা ভাবনা করে তারপর ভাবলাম যে দেখি কি করা যায়। এই আর যেটা বলছিলাম যে আমরা 3টা গাড়ি নিয়ে আসছি, সেক্ষেত্রে রাব্বির কাজিন যারা আছে ম্যাক্সিমামই রাব্বির ছোট, এই কারণে ওকে খুব একটা সাপোর্ট দিতে পারে না। এই আর এদের রাব্বির সুমন্দি মনে হয়, এটা সুমন্দিটা ভালোই মিশুক আছে, খারাপ না। অনেকদিন পর এরকম গ্রামের বিয়েতে এসে আমার কাছে কেন যেন খুব গ্রামীণ গ্রামীণ একটা ফিলিং কাজ করতেছে, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। যেহেতু গরম কম, শীতের তীব্রতা যে আজকে খুব একটা বেশি আছে তা না, এই হলো কথা। আর রাব্বির সাথে আমাদের সম্পর্কটা হয়তো ব্লাড কালেকশন নাই, কিন্তু এর চেয়ে অনেক বেশি। এই অনুষ্ঠানে যারা আসছে, ওর চাচারা, ওর মামারা বা ওর যারা আত্মীয় স্বজন, তারা সবাই জানে বা আমার অবস্থানটা বা আমার জায়গাটা এখানে কোথায়, এটা আসলে যারা প্রত্যেকটা মানুষই মানে মানে বুঝতে পারছে বা বুঝতে পারে এটা। তো যাই হোক, এই কারণেই ঢাকা থেকে একদম আমার নাক বন্ধ হয়ে আসতেছে, কথাই বলতে পারতেছি না। ঢাকা থেকে একদম উড়ে চলে আসছি যে না, যেতেই হবে, না গেলে হবেই না। আর সেক্ষেত্রে এটাও ভাবছি যে আর কোনো বিয়ের ঝামেলাটার মধ্যে মনে হয় মানে আর যা বিয়ের ঝামেলার মধ্যে যাওয়া ভালো, কারণ আমার একটা ভালো উদ্যোগে যদি একটা ভালো সম্পর্ক তৈরি হয় সেটা তো ভালো। অনেক শয়তান মানুষরা আছে বিয়ের ঘটকারি করতে পছন্দ করে না, এই আমি আবার তা না। আমার কথা হচ্ছে ভালো কোনো কিছু হলে কেন না, এই কিন্তু হয় কি দায়িত্ববোধটা বেশি পড়ে যায়। আর ওই যে পাশে আছে শফি, শফি হলো আমার দেবর। ও আমরা সিরাজগঞ্জে এসে কোনো বিয়েতে আসলে আমাদের সাথে অ্যাটেন্ড করে। তো ও পাশে বসছে, বললাম যে বসো, খাও কিছু। এই তো খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, বলে বোঝাতে পারবো না। তো যা যা ছিল সবই আশেপাশে থেকে ইয়া করে দেওয়া হচ্ছে। আর মানে কি হাদিয়া দেওয়া যায় সেটা নিয়ে একটা পরিকল্পনা চলতেছে। এই তো আমার সাহেবকে বললাম যে তুমি একমাত্র দুলাভাই বলে কথা, রাব্বিকে বললাম। তো সবাই আমার উপর ছেড়ে দিল যে না আমি কি করি, আমি কি করি। তো আমিও ভাবতেছি, দেখা যাক। আর এটা হলো আমাদের ইয়াতে কি বলে, এলাকাটার নাম হলো চণ্ডীদাসগাতি। আমরা সাধারণত মানে গ্রামের ভাষায় বলতাম চন্দারগাতি, কিন্তু গ্রামের নামটা হলো চণ্ডীদাসগাতি। এখানে হলো বিয়ে। তো যাই হোক, এখন মোটামুটি এখানকার কাজ প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে। যে আমার ক্যামেরাটা আছে ইভার কাছে, ইভা একদম একটানা ভিডিও করতেছে তো করতেছে। এই তো যে শেষে আবার একটু বাবু আসলো, বাবু একটু না বসলে কেমন হয়। তো বললাম যে তাহলে বাবু বসো, বসে কিছুটা খাও, গ্রামের বিয়ে এরকমই হয়। বাবুকে বুঝাইলাম, আমরা তার বাবুর বিয়েতে আসতে পারি নাই। তার বাবুকে সেটা বললাম। আর এই যে আমার ছোট ছেলে বসছে, সবার সাথে পরিচয় করায় দিলাম। আমার ছেলেদের দেখলে তো কেউ ছোট ছোট মনে করে না, সবাই মনে করে যে বড় হয়ে গেছে। আর পাশে সফিও আছে। তো যাই হোক, এটা করতে করতে আমরা এই যে কিন্তু ইয়া কেটে মানে ইয়াতে ঢুকে পড়লাম, গেট কেটে। এটার মজাটা আসলে বলে বোঝানো যাবে না। আর গেটের হাদিয়াটা আমি যেটা ভালোবেসে দিছি, তারা সেটা ভালোবেসে গ্রহণ করছে, কোনো রকম মানে এক্সকিউজ করে নাই। এদিক থেকে তারা জাস্ট ভদ্রতার পরিচয় দিচ্ছে। তো যাই হোক, যে রাব্বি ঢুকতেছে, রাব্বি শ্বশুরবাড়ি, চেনা শ্বশুরবাড়ি। রাব্বি একটু দু সম্পর্কের মনে হয় কাজিন সিস্টার, দু সম্পর্কের। এই তো এই যে রাব্বি ঢুকে পড়লো, আমরাও এই যে চলে আসলাম। পিছে পিছিয়ে আসে হলো রাব্বি রেয়ারা। তো যাই হোক, সুমন আর রাব্বি বসতেছে। আমি বললাম যে না, আমি আর না বসি, আমাদের আবার পরিচিত ওই যে রাব্বির বস, মিশনের আব্বুর ফ্রেন্ড, উনি আসছে ভাবিকে নিয়ে, তো দেখা করতে হবে। তো বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা না হয় বসো, আমি না হয় পরে ইয়া করি। কিন্তু কেউ ছাড়লো না, বললো যে না আপনি একটু এখানে বসেন। তা আমি একটু বসলাম, বসে ইয়া করে নিলাম। তো এই যে সবাই 3 গাড়ি
মধ্যে 2 গাড়ি চলে গেছে, আরও 1 গাড়ি বাদ আছে। আর এই যে শফি, ও একটু দেখা করতে আসলো আমাদের সাথে এখানে। আমরা বললাম যে এখানেই বসো, তাও বলতেছে যে না আমি এখানে বসবো না, ভাবে ওখানে বসি। এই আর যে আমরা বরের যে প্যান্ডেলটা সেখানে কিন্তু অলরেডি বসে গেছি। এই হলো বিয়ের একটা কি বলবো ঐতিহ্য, তাই না? গ্রামের বিয়েতে এই ঐতিহ্যটা থাকবেই। আর আমার মনে হয় প্রত্যেকটা বরকনের মনেই একটা ইয়া থাকে, কি বলে, সুপ্ত একটা বাসনা থাকে বা একটু চিন্তাও থাকে এই দিনটাকে ঘিরে। আজকে মনে হয় রাব্বির মনের মধ্যেও সেটা কাজ করতেছে। তো যাই হোক, এই হলো প্যান্ডেলটা, মোটামুটি ভালোই করছে, খারাপ করে নাই। এটা যেহেতু গ্রামের বাড়ি, তাদের ঘর বাড়ি এখনও কমপ্লিট হয় নাই, অনেক গল্প করতেছিল এরা। এই হঠাৎ করে বড় মেয়েটার বিয়ে, হঠাৎ প্রিপারেশন। তা আমি আবার এই যে কে কোথায় বসবে না বসবে সেটার একটু দিক নির্দেশনা দিচ্ছি। আসলে আগে ভাবতাম কি যে সবাই বরের সাথে বসতে চাইতো, এখন আর বরের সাথে কেউ বসতে চায় না। তো যাই হোক, আমি বললাম যে বিশ্বরাব্বু তুমি একটু বসো, আর না হলে একা ফিল করবে। যে মানুষ দায়িত্ববান সে সব জায়গায় দায়িত্ববান, আর যে ক্যালাস সে সব জায়গায় ক্যালাস। হ্যাঁ, আবার কিন্তু রাব্বি শ্বশুর বাড়ির মানুষের সাথে, রাব্বি দাদার বাড়ির মানুষের সাথে, প্লাস রাব্বি নানার বাড়ির মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু আমার সম্পর্ক অনেক ভালো, মাশাআল্লাহ। আর এটা হলো আলমগীর ভাই, এটা হলো রাব্বির সরাসরি বস আসছে। ওই যে আছে হানিফ ভাই, যে ভাবির কোনো খোঁজ খবর নেয় না। আর আছে শফিও কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি ওদের ছাড়া কিন্তু কোনো দাওয়াত খাই না। তো যাই হোক, এই যে আছে বাবু, আমার 2 ছেলে, আর এখানে আছে হলো কি বলে ভাবি, আলমগীর ভাইয়ের বউ। তো যে সবাই বসায় দিলাম আমি, যে তোমরা বসো এখানে। ও আমি মানে ওখানে আবার বসা লাগবে, সবাই বলতেছে আপনি ওইখানে বসেন। তো ওদের জানি কোনো সমস্যা না হয়, এই কারণে আমি ওদেরকে বসায় দিলাম। তো এখানে একটা চাচি আছে, তার সাথে একটু মানে আর কি করলাম, যে চাচি, মাস্টার চাচি বানায় দিলাম। এটা হলো রাব্বির চাচি। রাব্বির চাচিরও একটা সুন্দর মেয়ে আছে, সে বিয়ে দিবে। এটা রাব্বির একটা চাচাতো বোন, এই ওরা সবাই আছে। তো যাই হোক, ওদেরকে ঠিকঠাক মতো বসায় দিয়ে বললাম যে তোমরা সব যার যার মতো নিয়ে নাও, নিয়ে একটু রিলিজ হয়ে যাও, কারণ আর্লি করলে আর্লি বাসায় ফেরা যাবে। এই তো সেটাই করা হচ্ছে। আর আমাদের বাবু তো এগুলা কাজে খুব এক্সপার্ট। বাবুর ক্ষুধাও বেশি লাগে, আবার বাবু দেখা যায় যে এগুলো কাজ খুব দ্রুত করতেও পারে। আর এই যে শফি, খুব ক্ষুধা লাগে আমার মতো, আমারও যেমন বেশি ক্ষুধা লাগে শফিরও বেশি ক্ষুধা লাগে। তো যাই হোক, পাশে হানিফ ভাই ইদানিং ডায়েটিংয়ে আছে, খুব একটা খেতে পছন্দ করে না। এই তবে রান্না, বিয়েবাড়ির রান্না নিয়ে কোনো কথা বলতে হয় না, এটা ঠিক। তবে আজকের রান্নাটা খুব যে টেস্টি ছিল, গ্রামের বিয়ের রান্না কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, আলাদা একটা টেস্ট থাকে, সেটা একদমই মিচিং ছিল। এটা কী কারণে, হয়তো বাবুর্চির তারতম্যর কারণে হতে পারে। প্রত্যেকটা জিনিসই খুব একটা যে বিয়েবাড়ি একটা ভাব থাকা সেটা ছিল না, এটা মনে হয় মিসিং ছিল। এই তারপরেও আলহামদুলিল্লাহ, কিছু বলার নাই। আর এই যে শফি খুব দায়িত্ব পালন করতেছে। তো তারপরে যে আলমগীর ভাই খাবার দাবারের পরে সে একটু বগুড়া যাবে, তাকে একটু আমরা আগায় দিলাম, কারণ সে খুব কষ্ট করে আসছিল। এখানে আসছে 2টা কারণে। প্রথম কারণ হলো রাব্বির বস, আর দ্বিতীয় কারণ হলো আমার সাহেবের তো সে ক্লোজ ফ্রেন্ড। তো 2 কারণেই একটু তাকে মানে আগায় দিয়ে আসলাম, যে না আলমগীর ভাই ভাবে কি একটু আগায় দিয়ে আসি, একটু হেঁটেও আসি। এই হলো অবস্থা। আর গ্রামটা একদম মানে ঘুরে ঘুরে দেখতেছি, শুধু গাছ আর গাছ, গাছ ভর্তি, গাছের অভাব নাই এরকম। তারপর শুরু হলো রাব্বির আসল পর্ব, কাবিনের পর্ব। কাবিনী তো গ্রামের বাড়িতে কাবিনী নিয়ে একটু ঝামেলা হয়ই, এই দেলমোহর নিয়ে একটু ঝামেলা, ঝামেলা ঠিক না, জাস্ট হোক মানে টক মিষ্টি সব কিছু মিলে একটা হয়। তো সেটা পর্বটা শুরু হলো, একটু উত্তপ্ত হতে নিল, কিন্তু আমি আবার একটু ঠান্ডা করে দিলাম, যে না আত্মীয়তার সাথে আত্মীয় সম্পর্ক এগুলো করা যাবে না। তারপর কিন্তু এই যে রুমে এসে তাদেরকে যেটা রিচুয়াল আছে, একটু দুধ খাওয়াতে হয়, একটু মিষ্টি খাওয়াতে হয়, সেগুলো শাশুড়ি করতেছে, আমি পাশ থেকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি। আর রাব্বির বউ প্রচণ্ড পরিমাণে পর্দা করে, এই কারণে একদম ঘুমটা দেওয়া, পাশে কিন্তু ভাগ্নি। আর এই যে বউ কিন্তু বোরকা পরে আজকে যাবে, সে কিন্তু বোরকা ছাড়া যাবে না, কারণ সে খুব একটা ছেলে মানুষের সাথে দেখা করে না। তো এই হলো অবস্থা। রাব্বির শাশুড়ি উনি। তো যাই হোক, সালাম করতে বললাম, রাব্বি বললো যে আপা সালাম করা নাকি নিষেধ, হ্যান ত্যান। এখনকার পোলাপানরা না বিশ্ব জানি, বুঝছেন, এই মানে আগেকার মতো না। তো যাই হোক,
এই পর্বটা শেষ হলো। আমার একদম বোর লাগতেছে মানে সেই সব মানে দুপুরবেলার আগে রওনা দিছি। আর আমার সাহেব তো এগুলো একদমই খাবে না। তো যাই হোক, এখন শাশুড়িকে হাদিয়া দিতে হবে। তো রাব্বিক বললাম যে শাশুড়িকে একটু হাদিয়া দে। এটা নিয়ে একটু মজা করলাম। এই করতে করতে ভাবলাম যে এখন তাড়াতাড়ি বের হই, আর সময় নাই, সময় একদমই কম হয়ে গেছে। তো মিশনের আব্বু বারবার আমাকে মানে করতেছে, তার শাশুড়ি একটু বুঝাই দিচ্ছে, বুঝে শুনে থেকো দুজন, যেটা স্বাভাবিক হয়, নতুন জীবনের সূচনা। তো যারা ভিডিওটা দেখলেন সবাই ওদের জন্য দোয়া করবেন। রাব্বির বাবা নাই, অনেক আগে রাব্বির বাবা মারা গেছে। অনেক ভালো মানুষ ছিলেন, আমাকে অনেক ভালোবাসতেন, আদর করতেন, রাস্তায় দেখলে কোলে করে নিয়ে কিছু কিনে দিতেন। আমার মা আমার 6 মাস বয়সে রাব্বিদের এরিয়াতে আমার আব্বা আম্মা ভাড়া থাকতেন, তারপরে ওই এরিয়াতে জায়গা কিনে বাড়ি করে এত বছর আমাদের সাথে রাব্বিদের সম্পর্ক। আমার 6 মাস বয়স থেকে যদি সম্পর্ক থেকে থাকে আজ অবধি পর্যন্ত, তাহলে সম্পর্কের মাত্রাটা কতটুকু আপনারা বুঝে নেবেন। পরে যে রাব্বিদের বাসায় চলে আসছি, যে রাব্বির বাসর ঘর, সেটা একটু দেখায় দিলাম। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই বোনের জন্য দোয়া করবেন, ওরা যেন সুন্দর জীবন যাপন করতে পারে, সুখী হয়, বিবাহিত লাইফে যেন ধৈর্যের সাথে জীবনটা কাটায় দিতে পারে। এই দুটাই সবার কাছে চাওয়া। বিবাহিত লাইফে সবচেয়ে মূল মন্ত্র হলো ধৈর্য। যে যত ধৈর্য ধরতে পারবে তার জীবনটা তত সুন্দর হবে। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।